হ্যালো ফ্রেন্ডস, গার্ডেন অ্যান্ড কিচেন লাভার শেফালি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো চলে এসেছি আজকে আমার গ্রাউন্ডের বাগানে। দেখুন কি সুন্দর একটা বড় কলার কাঁদি পড়েছে, G9 কলা। আর এখানে একটা আনারস কবে কবে পেকে বসে আছে। তো আজকে আনারসটা হারভেস্ট করে নেব এবং কলাগুলোর কিছু পরিচর্যা করব, সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর এই যে দেখুন আতাগুলো প্রচুর ছোট ছোট ধরেছিল, কিন্তু কালো হয়ে ঝরে গেছে। দুটো বড় সাইজের আতা কিন্তু অলরেডি বেঁচে আছে, এগুলো প্লাস্টিক দিয়ে বেঁধে রেখেছি পাখিতে যাতে না নষ্ট করে দেয়। আর এখানে রয়েছে আমার দেখুন ভুট্টা গাছ, আম গাছ রয়েছে, কালো আখ, কালো জাম। আর এইদিকে রয়েছে হলুদ, কালো হলুদ। এখানে রয়েছে পেঁপে, দেখতে পাচ্ছেন। আবার এই বর্ষা জল পেয়ে নতুন করে পেঁপে হয়েছে। সমস্ত আগের পেঁপেগুলো কিন্তু পেকে গেছে, সেগুলো সব হারভেস্ট করা হয়ে গেছে। আর এই যে দেখুন লাউ গাছটা মাচায় উঠে গেছে, খুব সুন্দরভাবে কিন্তু এটা গ্রোথ নিয়েছে। আর বরবটি, এখানে রয়েছে উচ্ছে, পুরো মাচাটাকে কিন্তু একদম ভরে নিয়েছে। আর এখানে পুরুল গাছ তো আগে থেকেই ছিল প্লাস্টিক ক্রেটে, এই দেখুন আবারও কিন্তু পুরুলগুলো ধরছে। এখানে একটা ঝিঙে ধরে আছে। তারপরে এই আম গাছটা আমি গ্রাফটিং করার জন্য রেখেছি। দেখুন কিভাবে লাউ এবং বরবটি গাছ একদম পুরো মাচা ভরে গেছে। আমার অলস্পাইস গাছটাকেও পুরো একদম ঢেকে ফেলেছে। আর এই দেখুন এসির মধ্যে চলে যাচ্ছে বরবটি গাছগুলো, যতবার নামিয়ে আনছি ততবারই চলে যাচ্ছে। তো এই দেখুন কত বড় সাইজের একটা G9 কলার কাঁধে পড়েছে। আর এই যে আনারসটা খুব সুন্দর গন্ধ দিচ্ছে এবং খুব সুন্দর কালারও হয়েছে। আর এই আনারসগুলো থেকে আবার আমি চারা বসাবো, তখন আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে দেখুন এই যে আতাগুলো প্লাস্টিক দিয়ে বেঁধে দেবেন, কিন্তু অবশ্যই প্লাস্টিকে যেন ফুটো থাকে তলাতে, কেননা বৃষ্টির জল জমে যেন না জল থেকে যায়, তাহলে কিন্তু ফলগুলো পচে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর এখানে আরও ছোট ছোট আতা গাছ, এই পেঁপে গাছ কিন্তু অলরেডি চারা হচ্ছে। আর বেশ কিছু চারা কিন্তু আমি করার জন্য বীজও ছড়িয়েছি। আর পেঁপেগুলো কিন্তু ধীরে ধীরে বড় হচ্ছে। আর কালো আঁখগুলো দেখুন বেশ বড় বড় সাইজের কিন্তু হচ্ছে। যেহেতু এখন বৃষ্টি হচ্ছে, আঁখগুলো হারভেস্ট করলে এগুলো জলসা লাগবে, তাই এগুলো আমি পরে অর্থাৎ আশ্বিন কার্তিক মাসের দিকে তুলব। সেই সময় আখের দামও বেশ হয়, আর আখগুলো খেতেও খুব মিষ্টি হয়। তো এখানে দেখুন গাছের ডালপালা দিয়ে সাপড় দিয়ে দিয়েছি বরবটি গাছগুলোকে। আর পুরুল গাছ আর ঝিঙে গাছ এগুলো একটা প্লাস্টিক ক্রেটের মধ্যেই রয়েছে। আর সেগুলো অনেক দিন ধরেই কিন্তু ফল দিয়ে যাচ্ছে, সেই গরম থেকেই। তো লাউ গাছগুলো আর বরবটি গাছগুলো এখনও কিন্তু ফুল আসেনি। তো বৃষ্টিটা চলে যাওয়ার পর আশা করছি এখানে ধীরে ধীরে ফুল আসতে শুরু করবে। আর গাছ যেভাবে গ্রোথ নিচ্ছে সেভাবে কিন্তু প্রচুর পরিমাণে ফল পাবো। আর যখন মন চাইবে তখন এই লাউ ডাঁটা আমরা কেটে খেতে পারবো। আর এখানে রয়েছে দেখুন লঙ্কা গাছ, কাঁচা লঙ্কা। এগুলো অনেক আগে থেকেই, শীতকাল থেকেই কিন্তু লঙ্কা দিয়ে যাচ্ছে। আর লঙ্কা গাছ প্রায় 2 বছর ধরেই কিন্তু খুব ভালো আপনাদেরকে ফল দিতে পারে। তো সেই জন্য পুরনো লঙ্কা বেগুন গাছ কেটে দেওয়ার দরকার নেই, পারলে শুকনো ডালপালা একটু ছেটে দেবেন, তো গাছটা কিন্তু আবার সুন্দরভাবে গ্রোথ নেবে। আর করলা গাছগুলোও কিন্তু একটা দুটো করে ফুল আসতে শুরু করেছে। আর এখানে আছে পেয়ারা গাছ। তো এইখানে গ্রাউন্ডে দেখুন আমার G9 এখানে কেরালিয়ান নারকেল গাছটা কিছুটা পরিষ্কার করা হয়েছে। এই কাপড়গুলোকে কিন্তু কেটে ধারালো কিছু দিয়ে পরিষ্কার করে দিতে হবে। আর দেখুন কত সুন্দর গুড়ি বেরিয়ে গেছে 3 বছর বয়সী গাছে। তো আশা করছি আর 1-2 বছরের মধ্যে কিন্তু ফুল চলে আসবে। আর জামরুল তো সব শেষ হয়ে গেছে। এখানেও কয়েকটা আনারস গাছ বসানো আছে। আর এখানে আমার সেই আরাবিয়ান খেজুরের গাছটা কিন্তু বেশ সুন্দর ব্রাঞ্চ ছাড়ছে। আর এখানে দেখুন বস্তার মধ্যে রয়েছে কালো হলুদ। এখানেও একটা বেশ বড় সাইজের কাঁচা লঙ্কার গাছ আছে। এই যে আমার মেয়ে গিফট পেয়েছিল জামরুল গাছ, সেটা ছোট্ট ছিল, সেটাও কিন্তু খুব সুন্দরভাবে গ্রোথ নিচ্ছে। আর এখানে প্রচুর পরিমাণে কালো হলুদের গাছ কিন্তু আমি বসিয়ে দিয়েছিলাম, সেগুলো খুব সুন্দরভাবে বেরোচ্ছে। এখানে কুমড়ো গাছ, আর এইটা রয়েছে আমার 12 মাসি সজনে গাছ। আর পাশে রয়েছে বক ফুলের গাছ। এত বড় হয়েছিল যে আমি অর্ধেকটা গাছ কেটে ফেলে দিয়েছি বক ফুলের, কেননা আমার এই যে সমস্ত আদা রয়েছে বস্তার মধ্যে, হলুদ লঙ্কা রয়েছে, এখানে সবগুলো কিন্তু ছায়া হচ্ছে। আর এখানে রয়েছে দেখুন কুমড়ো, চাল কুমড়ো, সমস্ত পাঁচিরে বেয়ে গেছে, খেজুর গাছে উঠে গেছে, কোনোটা আবার আমার সজনে গাছেও উঠে গেছে।
যখন মন চাইবে আমরা কুমড়ো শাক খেতেও পারবো, আর এখান থেকে চাল কুমড়ো হলেও খেতে পারবো। আর দেখুন গ্রো ব্যাগের মধ্যে লাগিয়েছি কচু। এখানে পেঁপে গাছের ব্রাঞ্চ ছেড়েছে, সেই ব্রাঞ্চের মধ্যেও কিন্তু পেঁপে ধরেছে। আর এই দেখুন চাল কুমড়োর যে ডালগুলো কি সুন্দর, এগুলো দেখলেই মনে হচ্ছে যেন কুমড়োর ডাঁটা বা শাক খাই। আর এখানে রয়েছে আমার কাঁঠাল গাছ, এটাতে যদিও এখনও ফুল আসেনি, বীজ থেকে করা। চলুন আনারসটা আমি হারভেস্ট করে নিই। আনারসটা এই দেখুন হারভেস্ট করে নিচ্ছে, আর সাইড থেকে কতগুলো ব্রাঞ্চ বেরিয়েছে দেখুন। এই সমস্ত ব্রাঞ্চ এবং মাথার যে ক্রাউন অংশটা সমস্ত কিন্তু আমি চারা বানাতে দিয়ে দেব। তার ফলে একটা আনারস থেকে আমি দেখুন 7টা 8টা কিন্তু আনারস গাছ বানিয়ে নিতে পারবো। আর পরের বছর এখান থেকে প্রচুর পরিমাণে কিন্তু আনারসও পেয়ে যাব। তো চলুন তার আগে কলা গাছটাকে একটু ফাঙ্গিসাইড এবং কীটনাশক, সাপ ফাঙ্গিসাইড এবং আমি যে এমব্রুজ গোল্ড ইউজ করি কীটনাশক সমস্ত রকম পোকার জন্য কিন্তু খুব ভালো। তো সেটা একদম পুরোপুরি ভালো করে স্প্রে করে দিচ্ছি যাতে পোকামাকড় বা ফাঙ্গাস না লাগে। আর এখান থেকে যে মোচাটা কেটে ফেললাম, এখানে দেখুন কি দিচ্ছি। তো এটা হচ্ছে বায়োভিটা এক্স। তো অনেকে কি করেন যে এই মোচা কাটার পর ইউরা দিয়ে দেন যাতে কলাগুলো বড় হয়, কিন্তু রাসায়নিক সার দিয়ে ফলগুলো খেলে আমাদের নিজেদের আর বানানোর কোনো মানেই হয় না। তো এইভাবে অর্গানিকভাবে মাইক্রোনিউট্রিয়েন্ট আপনারা দিয়ে এইভাবে প্লাস্টিক দিয়ে কোনো কিছু দিয়ে বেঁধে দিতে হবে, তাহলে কিন্তু কলাগুলো খুব ভালো পরিপুষ্ট হবে এবং খুব বড় সাইজের হবে। এই দেখুন এটাকে আমি এইভাবে বেঁধে দিয়েছি, আর তারপর একটা সিমেন্টের বস্তা দিয়ে কলার কাঁধিটাকে পুরো বেঁধে দেব। এর ফলে হনুমানেও নষ্ট করতে পারবে না, আর কলাগুলোও কিন্তু খুব দ্রুত বাড়বে। ব্যাগিং করলে কিন্তু খুব সহজেই কিন্তু দ্রুত বাড়ে। আর এখানে আমার বাড়ির ঢোকার মুখেই গেটের কাছেই দেখুন 2টো পেয়ারা গাছ রয়েছে। একটা হচ্ছে গোলাপজাম পেয়ারা, আর একটা হচ্ছে নর্মাল হচ্ছে পেয়ারা। তো এইখানে রয়েছে আমার চন্দন গাছ, আর এই দেখুন কত পরিমাণে পেয়ারা ধরেছে। তো 2-4টা করে পেয়ারা হচ্ছে ডাসা হচ্ছে এবং হারভেস্ট করাও চলছে। দেখুন এই বাইরের দিকে চলে এসছে ডালটা আমার গেটের মধ্যে থেকে কত পরিমাণে ধরেছে। আর এখানে হচ্ছে একটা আমার গোলাপ খাস পেয়ারা আছে, পেকে গেলে ভেতরটা গোলাপি কালার হয় আর খুব সুন্দর একটা সেন্ট আছে। এখানেও দেখুন আমি ফেরোম্যান ট্র্যাপ দিয়ে দিয়েছি যাতে না ফ্রুট ফ্লাইগুলো পেয়ারাগুলোকে নষ্ট করতে পারে। আর প্রথম যে পেয়ারাগুলো হয়েছিল সেগুলো আমি প্লাস্টিক দিয়ে বেঁধে দিয়েছিলাম। এই দেখুন, তো প্লাস্টিকের মধ্যে তো সুরক্ষিত রয়েছে, আর 1-2 করে এইভাবে কিন্তু পারতে আছি। আর এইগুলোকে বাইরের দিকে চলে গেছে, দেখা যায় এগুলোকে টেনে কিভাবে ভেতরের দিকে ঢোকানো যায়। একটা গোলাপ খাস পেয়ারা পেরে নিয়েছি, আর একটা আনারসও হারভেস্ট করে নিয়েছি। তো এইভাবে কিন্তু আপনারাও বাগানের উঠোনে চারিদিকেই কিন্তু বিভিন্ন রকমের ফুল ফল সবজি গাছ বসাতে পারেন। আমার একদম পশ্চিম দিকে খুব একটা রোদ লাগে না, তা সত্ত্বেও দেখুন কত রকমের ফল আমি পেয়েছি। কিছুদিন পর আমি তাও হারভেস্ট করব। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার সাথে থাকবেন। আজকের মতো